তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসে আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। তোমরা ওয়াচ থেকে কিভাবে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে ভিউজ আনবে। তোমরা অনেক জায়গা থেকে ভিডিও আপলোড করে থাকো, কিন্তু কোনোভাবে ভিডিওতে ভিউজ আনতে কিন্তু তোমরা পারছো না। তো আজকে আমি ওয়াচ স্টুডিওতে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে সেই সব সম্পর্কে আজকে পুরো তোমাদের দেখিয়ে দেবো। তোমরাও খুব সহজে সেইভাবে ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারো ভিডিওকে। তোমরা ওয়াচ স্টুডিওতে যদি ভিডিও আপলোড দাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে, তোমাদের চ্যানেলটা যে র্যাঙ্ক করবে। তো তোমরা এখনো অবধি অনেকে জানো না যে ওয়াচ স্টুডিওতে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তোমরা হয় ইউটিউব না হলে ক্রোম ব্রাউজার থেকে তোমরা ম্যাক্সিমাম ভিডিও আপলোড করে থাকো। আর যদি ইউটিউব থেকে ভিডিও আপলোড দাও সেক্ষেত্রে ভিডিওর অনেক কাজ আছে যেগুলো ওয়াচ স্টুডিওতে গিয়ে তোমাদের পূরণ করতে হয়। তো ওয়াচ স্টুডিওতে আসতে হয় তোমাদের, ওয়াচ স্টুডিও থেকে ভিডিও আপলোড দেওয়ার পর। কিন্তু তোমরা যদি ওয়াচ স্টুডিওতে ভিডিও আপলোড করো সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ জিনিসটা করে তারপর তোমরা আপলোড দিতে পারবে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে ওয়াচ স্টুডিওতে সঠিকভাবে তোমরা ভিডিও আপলোড করবে, এই সমস্ত পদ্ধতি। আর জানতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, তবেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে কিভাবে তোমরা ওয়াচ স্টুডিও থেকে ভিডিও আপলোড দেবে। আর কেউ টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সবকিছু শিখে যাবে। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে আমার ভিডিও দেখে তোমরা কিন্তু সমস্ত প্রসেসটা শিখে যাবে যে ওয়াচ স্টুডিওতে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। সবার আগে তোমরা একটা ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওটাকে ভালোভাবে তোমরা এডিট করে নিচ্ছ। করে নেওয়ার পর সেই ভিডিওর জন্য একটা ভালো থাম্বনেল তোমরা সেট করে বানিয়ে নেবে। এবার যখন তোমরা ইউটিউবে ভিডিও আপলোড দেবে তখন তোমাদের দরকার পড়বে একটা সেই ভিডিওর জন্য টাইটেল। ঠিক আছে? তো তোমরা সেই টাইটেল কোথা থেকে পাবে? টাইটেল দেওয়ার পর তো তোমরা ভিডিও আপলোড দাও। তো টাইটেল তোমাদের এমন ভাবে দিতে হবে যে টাইটেলটা সার্চেবল। কিন্তু তোমরা জানো না যে টাইটেল কিভাবে দিতে হয়। তোমরা নিজেদের মন মর্জি মতো টাইটেল ভিডিওর টাইটেল সেকশনে তোমরা বসিয়ে দাও, কিন্তু এমনটা করলে হবে না। তোমরা তার জন্য কি করবে, এখান থেকে তোমরা চলে যাবে ইউটিউবে। টাইটেল বাছার জন্য তোমরা চলে যাবে ইউটিউবে যাওয়ার পর এখানটা যে ইউটিউবে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে যখন তোমাদের টপিকটা তুলে ধরবে তখন ইউটিউব তোমাদেরকে অনেক টাইটেল শো করাবে। যেমন আমি এই টাইটেলটা দেখুন, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, আমি এটা লিখেছি। লেখার পর আমাকে এতগুলো টাইটেল আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই টাইটেলগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তো এখান থেকে তোমরা যখন দেখবে, দেখার পর দেখো এখান থেকে অনেক টাইটেল দেখাবে। তো এখান থেকে তোমরা কি করবে, দুটো টাইটেল তোমাদের ভিডিওর জন্য বেছে নেবে। কোন দুটো টাইটেল বাজবে? প্রথম থেকে প্রথমটা, দ্বিতীয়টা, এরকম দুটো টাইটেল তোমরা বেছে নেবে। বেছে নিলে, দেখে নিলে তোমরা বা খাতায় নোট ডাউন করে নিলে। নেওয়ার পর তোমরা চলে যাবে ওয়াচ স্টুডিওতে। ওয়াচ স্টুডিওতে যাওয়ার পর এখানটা যে প্লাস আইকন দেখতে হবে, ড্যাশবোর্ডটা যখন ওপেন হবে তোমরা উপরের দিকে একটা প্লাস আইকন দেখতে পাবে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এই প্লাস আইকন, জাস্ট এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর কি করবে যে তোমাদের সামনে তোমাদের গ্যালারিটা খুলে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে তোমরা যে ভিডিওটা রেডি করে রেখেছো, এডিট করে রেখেছো, সেই ভিডিওটাকে তোমরা এখান থেকে বেছে নেবে। ঠিক আছে? বেছে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও তোমাদের সামনে আমি বেছে নিচ্ছি। ধরো আমি এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর তোমাদের সামনে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। এইবারে তোমরা কি করবে, তোমরা যে টাইটেল দুটো বেছেছো সেই টাইটেল দুটো জাস্ট এই টাইটেল অপশানে এই জায়গাটাতে তোমরা কি করবে, জাস্ট বসিয়ে দেবে। বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এই টাইটেল গুলোকে আমি দেখানোর জন্য দেখো আমি এখানে লিখে দিচ্ছি একটা। তা আমি যে এই যে টাইটেলটা লিখলাম, ঠিক আছে, এটা আমার টাইটেলে দিয়ে দিলাম। জাস্ট তারপরে এই টাইটেলটাকে ধরে জাস্ট আমি এভাবে কপি করলাম। এই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, সেই কপিটাকে এই ডেসক্রিপশন বক্সে তোমরা এই পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে তোমরা এটা পেস্ট হয়ে গেল। এরপর তোমরা কি করবে, এই করে এরকম করার পর তোমরা কি করবে, ডেসক্রিপশনটাকে আরো তোমাদেরকে ভালোভাবে সাজাতে হবে।
তো কিভাবে তোমরা সাজাবে, এবার তোমরা এখান থেকে ডাইরেক্ট কেটে দাও। ডাইরেক্ট কেটে তোমরা কি করো, গুগল ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাও। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানটায় তোমরা সার্চ করো যে ডেসক্রিপশন জেনারেটর, ঠিক আছে, এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। যখন তোমরা সার্চ করবে, সার্চ করার পর প্রথম যে অপশনটা তোমরা দেখছো ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর, জাস্ট এইখানটা ক্লিক করে দাও। এইখানটা ক্লিক করার পর দেখো এখানটা ভিডিও টপিক, তোমরা এখানটা ভিডিও টপিক দেখতে পাবে, যে তোমাদের যে ভিডিও টপিকটা, যে টাইটেলটা তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করেছো, সেই টাইটেলটা তোমরা জাস্ট এখানে লিখে দাও। তো আমি এখানে দেখানোর পারপাস লিখে দিচ্ছি, বা ওখানটায় তোমরা কপি করে পেস্ট করে দেবো। যা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে জেনারেটর, দেখো এই জায়গাটা দেখতে পাবে ডেসক্রিপশন, জাস্ট এইখানটা ক্লিক করে দাও। এটা হওয়ার পর তোমরা দেখতে পাবে সাজানো গুছানো ডেসক্রিপশন, তোমাদের কিওয়ার্ড কিন্তু তোমাদের সামনে খুলে গেছে। দেখো এখানে খুলে গেছে, এগুলো রেডি করা, ঠিক আছে। এইগুলো তোমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। কপি কোথা থেকে করবে না, জাস্ট এই জায়গাটা থেকে তোমরা কপি করবে। এই জায়গাটা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এইটা কপি হয়। ব্যাস, এটাকে আমি কপি করে নিচ্ছি। এটা আমার কপি হয়ে গেল। আমি ভিডিওতে চলে গেলাম, আমার ভিডিওর অপশানে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানটা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, এটা আমার চলে এলো। তো এরকম ভাবে তোমাদেরকে কি করতে হবে, আরো ডেসক্রিপশন সাজানোর জন্য কিওয়ার্ড নিতে হবে। এখানটা আবার একটা আমি নিলাম, নেওয়ার পর আমি আবার ভিডিওতে চলে গেলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে আবার এটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার আমি এখানটায় চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে তোমরা আবার একটা নিয়ে নাও। নিয়ে নেওয়ার পর এখান থেকে তোমাদের আবার সেই ভিডিওতে চলে যাও, ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আবার তোমরা এখান থেকে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে এখানে তোমাদের ডেসক্রিপশনটা লেখা হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে কিছু সার্চেবল কিওয়ার্ড তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলো তোমরা কোথা থেকে পাবে, তো আমি এখান থেকে আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখানটায় আমি কি লিখবো, র্যাপিড ট্যাগ। এই র্যাপিড ট্যাগটা লেখার পর তোমাদের সামনে নতুন একটা দেখো ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর প্রথমের অপশনটাই তোমরা কি করবে, জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইভাবে তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। তো আমি তার আগে দেখিয়ে দিই আরেকবার। আমি এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে আমি আবার চলে এলাম। আসার পর আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। এটাকে এই কপি করে নিলাম। কপি করার পর আমি আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর তোমাদের কপি করা জিনিসটাকে এই জায়গাটায় তোমাদেরকে পেস্ট করতে হবে। তো আমি এখানটাকে ধরে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই সার্চের অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার তোমরা দেখতে পাবে, দেখো এখানে কত সার্চেবল কিওয়ার্ড দেখো আমাদেরকে শো করে দিয়েছে। আমাকে শো করেছে, যেমন তোমাদের টপিকটা যখন তোমরা তুলে ধরবে তোমাদেরকেও শো করবে। তো জাস্ট এইগুলোকে কি করবে, এইগুলোকে তোমাদেরকে তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এবার এগুলোকে তোমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে এগুলোকে লিখে দেবে, একটা একটা করে নেবে। আর নিয়ে তোমরা এই তোমাদের এই ডেসক্রিপশন বক্সে চলে যাবে। যাওয়ার পর এই ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাচ্ছ, দেখো এই ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছ। যাওয়ার পর তোমরা কি করবে, এই জায়গাটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর এখানটা লিখবে ইওর কিউরিজ। ইওর কিউরিজ লিখে এই নিচেতে এবার তোমরা এই এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ড গুলোকে জাস্ট তোমাদেরকে কি করতে হবে, লিখে দিতে হবে। তোমরা দরকার পড়লে খাতায় একটা একটা করে লিখে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে। নেওয়ার পর তোমরা সেম জিনিসগুলোকে ডেসক্রিপশন বক্সে তোমরা এন্টার করে দেবে। এইগুলো করে দেবে, দিলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডেসক্রিপশন বক্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে, এখানে এইবার তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওতে আমি আবার চলে যাচ্ছি। ডেসক্রিপশন বক্স আমাদের রেডি হয়ে গেল। এইবার তোমাদেরকে কি করতে হবে না, তোমাদের ট্যাগস অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা ট্যাগস ইউজ করবে। করার জন্য তোমরা ট্যাগসে চলে যাবে। ট্যাগসে যাওয়ার পর তোমাদেরকে
যে কোন ট্যাক্স কি ট্যাক্স তোমাদের দিতে হবে না, তোমরা যে ট্যাক্স গুলো যে কিওয়ার্ড গুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছো সেই কিওয়ার্ড গুলোকে তোমাদেরকে ট্যাগ সেকশনে তোমাদেরকে ইউজ করতে হবে। তোমরা এইভাবে যতগুলো ধরবে ততগুলো তোমরা ইউজ করে দিলে, ততগুলো লিখে দেবে। আর তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই লিখবে। হ্যাঁ, আর একটা জিনিস, ডেসক্রিপশন বক্স যখন তোমরা লিখবে, লেখার পর আমি যে এখানে লিখে দিয়েছি, লেখার পর তোমরা কি করবে, জাস্ট এখানে কিছু হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে। হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নাম দেবে, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ভাইরাল টিপস, হ্যাশট্যাগ ইউটিউব গ্রোথ, ঠিক আছে। আমার যেমন টপিক আমি সেই হিসাবে দিয়েছি, তো তোমাদের টপিক অনুযায়ী তোমরা কিছু হ্যাশট্যাগ অবশ্যই দেবে। তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে মেনশন করে দেবে। তারপরে কি হবে, চ্যানেলের নামটা দিলে কেউ সার্চ করলে তোমাদের নাম, চ্যানেলের নামটা দিয়ে তোমাদের চ্যানেলটা প্রথমেই শো করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা করে নেবে। আর ট্যাগ সেকশনে তোমরা অবশ্যই সেম কিওয়ার্ড গুলো যেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়েছো সেই কিওয়ার্ড গুলো অবশ্যই তোমরা ট্যাগ সেকশনে দিয়ে দেবে। এগুলো দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর এবার তোমাদের কি কি করতে হবে, ভিডিওর যে থাম্বনেল সেই থাম্বনেলটা তোমাদেরকে সেট করতে হবে। তার জন্য তোমরা এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটা এখান থেকে বেছে নেবে। বেছে নেওয়ার পর তোমরা এই জায়গাটা সেট করে দেবে। দেওয়ার পর এখানে একটা সেভ অপশন আসবে, এই জায়গাটা একটা সেভ অপশন আসবে, তোমরা সেভ করবে। করার পরে যে ভিজিবিলিটি যা আছে, এই ভিজিবিলিটিটা কিন্তু তোমরা পাবলিক রাখবে না বা প্রাইভেট রাখবে না, তোমরা এটাকে জাস্ট আনলিস্ট করে দেবে, আনলিস্টেড করে দেবে। বা তোমরা এইখান থেকে শিডিউলও করে দিতে পারো, জাস্ট শিডিউল করে দাও, ঠিক আছে। তোমরা কোন টাইমে, কবে, কোন টাইমে তোমরা তোমাদের ভিডিওটাকে পাবলিক করতে চাইছো, তোমরা এখান থেকে এই ডেটটাকে সিলেক্ট করে দাও। ডেট সিলেক্ট করে দেবে, টাইমিং সিলেক্ট করে দেবে। দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবে, সেগুলো সব সেট করে দিলে, দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে অডিয়েন্স। এই অডিয়েন্স সেকশন তোমরা দেখতে পাবে। অডিয়েন্স সেকশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কি থাকে, ইয়েস ইটস মেড ফর কিডস। তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ না, কিন্তু তোমরা ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটাকে চালু করে রেখেছো। তো এটাকে চালু যদি তোমরা করে রাখো, তাহলে তোমাদের ভিডিও তো কোনোদিনও ভাইরাল হবে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তোমরা তোমাদের যে ভিডিওগুলো বানাচ্ছ সবার জন্য বানিয়েছো, সব বয়সের মানুষের জন্য। তো সেক্ষেত্রে তোমরা নো ইটস মেড ফর কিডস এটা তোমরা সিলেক্ট করবে। করার পর নিচের যে অপশনটা আছে, নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এইটা তোমরা টিক করে দেবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা টিক করবে। এবার যদি তোমাদের প্লে লিস্ট বানানো থাকে, সেক্ষেত্রে তোমরা প্লে লিস্টটাকে অ্যাড করে দেবে। আর যদি তোমাদের প্লে লিস্ট বানানো না থাকে, সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এরপরে তোমরা একটা অপশন দেখতে পাবে, অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। এই অল্টারেট কন্টেন্ট নিয়ে এখনো তোমাদের মনে কনফিউশন আছে যে আমরা কি করব, ইয়েস করব কি নো করব না কি করব না। তো আমি বলি, তোমরা যদি এআই ইউজ করো ভিডিওতে, কোনো এআই যদি ইউজ করো, এআই ইউজ করলে সেক্ষেত্রে তোমরা ইয়েস অবশ্যই করবে। আর যদি তোমরা না করে থাকো, এআই কোনো ইউজ না করে থাকো, যেমন আমি আমার ভিডিওতে কোনো এআই ইউজ করি না, সবকিছু আমারই, আমার ভয়েস, আমার ফেস, ব্যাকগ্রাউন্ড সবকিছু আমার, সেক্ষেত্রে আমি নো করে দিতে পারি বা কিছু না করলেও আমার চলবে। তো যদি এরকম ভিডিও তোমরা বানিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা নো করে দেবে, কোনো অসুবিধা নেই। এটা করে দেওয়ার পর অবশ্যই শর্ট রিমিক্সিং, এই শর্ট রিমিক্সিং এ অবশ্যই তোমরা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটাতে টিক করে দেবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা টিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তারপরে কমেন্ট যে সেকশন, সেই কমেন্ট সেকশনটাকে অবশ্যই তোমরা অন করে দেবে, ঠিক আছে। তোমরা নতুন চ্যানেল ওপেন করেছো, তো তোমরা শুরুতে অবশ্যই কমেন্ট সেকশনটাকে অন করে দেবে। তোমাদের অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে যাতে কমেন্ট করতে পারে, ভালো ভালো মন্তব্য করতে পারে, তাদের রিপ্লাই তোমরা দিতে পারো, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনটা অন করবে, ঠিক আছে। অন করে দেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ আপলোড অপশন, এই আপলোড অপশনে তোমরা আপলোড দিয়ে দেবে। আপলোড হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ভিডিওটা আপলোড হওয়ার পর চেকিং হবে, প্রসেসিং হবে, অনেক সময় লাগবে। তার জন্য তোমরা টাইমিং সেট করে দিয়েছো, কোনো অসুবিধা নেই। তোমরা যে টাইমিং সেট করেছো সেই টাইমে তোমাদের ভিডিওটা পাবলিক হবে, তার আগে কিন্তু তোমাদের ভিডিওটা পাবলিক হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মেথড ওয়াসি শিরো থেকে ভিডিও আপলোড করার। তো আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।